তোমরা এই যে এখন কোথাও অবস্থান করছো? আমরা হলো বিরুলিয়া যে মেন পয়েন্টটা 3 রাস্তার মোড় যেটা, সেখানে আমরা অবস্থান করছি এবং 10টা থেকে অবরোধ কর্মসূচি আমাদের পালন চলছে। কোন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অংশগ্রহণ করছে? ভিতরে যে কটা কি আছে, যেমন মানারাত এবং হলো তারা সবাই মিলে আমরা এই অবস্থা করছি। তোমাদের আন্দোলন তোমরা কতক্ষণ স্থায়ী করতে চাচ্ছ? আমাদের আন্দোলনটা অ্যাকচুয়ালি আমরা ঢাকা ইউনিভার্সিটির সাথে সমন্বয় করে আন্দোলনটা করতে চাচ্ছি। আমরা যেহেতু মেধা নিয়ে আন্দোলন করছি, তাই মেধার পরিচয় আমরা দিতে চাচ্ছি। দরপথে আন্দোলন করতে আমরা চাচ্ছি না, জনগণকে দাঁড়াতেও চাচ্ছি না। আমরা একটা পর্যন্ত আন্দোলনটা চালাবো, তারপরে সংসদ ক্যাম্পাসে আমাদের একটি কর্মসূচি আছে। কর্মসূচিটা করে আমাদের সকল মিলে যে কর্মসূচি আমরা দিব, সেই কর্মসূচি অনুযায়ী আমরা আগামী এই আন্দোলন নিয়ে তোমরা কতটুকু সন্তুষ্ট বা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছো? আন্দোলন কখনো সন্তুষ্ট হয় না, প্রথমত আন্দোলন সন্তুষ্ট নিয়ে আসে না, এটা একটা কথা। দ্বিতীয়ত আমরা পুলিশ ভাইদেরকে নিয়ে কথা বলতে চাই, তারা আমাদের আরো নমনীয় হোক। আমরা তাদের ছোট ভাই, আমরা দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। আগামীতে আমরা তাদের স্থানে থাকবো। তারা যদি আমাদেরকে শিখায় আগ্রাসন, তাহলে আমরা কি শিখবো? আমরা চাই যে মেধা দিয়ে যে আন্দোলন হচ্ছে, মেধার আন্দোলন, মেধা দিয়ে আমরা এগুলো সমাধান করবো। আমরা এখানে আসতামই না, আমাদের থাকার কথা ছিল টেবিলে, পড়ার টেবিলে। আন্দোলনের শিক্ষার্থীরা কেমন সাড়া দিয়েছে মনে করো? যে আন্দোলনের শিক্ষার্থীরা অনেক সাড়া দিয়েছে, যেমন ড্যাফোডিলের অনেক স্টুডেন্ট আজকে পরীক্ষা ছিল না, তারপরেও তারা এসেছে। মানবতার থেকে এমন অবস্থা, আমরা একজন মানাতিয়ান, তো তাদের সংস্পষ্ট আছে, এখানে উপস্থিতি আছে। ইনশাল্লাহ আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী। ধন্যবাদ, তোমাদের আন্দোলনের জন্য শুভকামনা। ধন্যবাদ।